তার মানে তুমি আমার স্ক্রিপ্টটা লিখবা না? না। কেন? এসব লেখা আর লিখতে চাই না। তাহলে কিসব লেখা লিখতে চাও? যা লিখতে চাই তা নিয়ে তোমরা ফিল্ম বানাবে না, কারণ তোমরা চাও ফর্মুলা মার্কা ছবি। আমি তা চাই না। আমি চাই এমন কিছু করতে যা দেখে মানুষের বিবেক জেগে উঠবে, ভেতরে বোধ তৈরি হবে, মানুষ শেষ পর্যন্ত মানুষ হয়ে উঠবে, কেবল স্বপ্ন দেখবে শুদ্ধ মানুষ হবার। সিদ্দিক, তোমার মাথা কিন্তু একেবারে শেষ। তোমার মাথা একেবারে বিগড়ে গেছে। আমি তোমার একটা বুদ্ধি দিই, শোনো। তুমি ভালো একটা সাইকিয়াট্রিস্ট দেখাও, কামে আসবে। আব্দুল্লাহ, মাথা আমার বিগড়ায়নি, বিগড়ে আছো তোমরা। দর্শককে সস্তা জিনিস খাওয়াতে খাওয়াতে তোমরা দর্শকের রুচি একদম নষ্ট করে ফেলেছো, নিজেদের রুচি নষ্ট করে ফেলেছো। দর্শকের দোহাই দিয়ে দিন দিন তোমরা রুচিহীন সিনেমা বানাচ্ছ। সিদ্দিক, প্লিজ প্লিজ প্লিজ, তোমার এই তত্ত্ব কথা বাদ দাও। তত্ত্ব নয়, সত্য। আচ্ছা, মানলাম এটা সত্য, কিন্তু তুমি করতেটা চাও কি? গল্পটা শোনাও। আমি তোমাকে গল্প শোনাবো না। মানে তাহলে কে শোনাবে? দর্শক। দর্শক? হ্যাঁ। কেমনে? ধরো 50 জনের একটা টিম সমস্ত বাংলাদেশি দর্শকের কাছে যাবে। তাদের কাছ থেকে গিয়ে তাদের চাহিদা, তাদের আকাঙ্ক্ষা, তাদের চাওয়া, ভালোবাসা সব কিছু একটা তথ্য সংগ্রহ করবে। অর্থাৎ দর্শক একটা ছবিতে কি চায়, কি দেখতে চায়, কিভাবে দেখতে চায়, মানে সেদিক দিয়ে মাঠ পর্যায়ের প্রত্যেকটা দর্শকের একটা যে প্রাপ্তি, একটা যে আকাঙ্ক্ষা থাকবে, সেই আকাঙ্ক্ষা নিয়ে ছবি গল্প তৈরি হবে। এবং যেই গল্পে সমান দর্শকের অংশগ্রহণ থাকবে সেটা অবশ্যই দর্শক দেখবে, কারণ দর্শক দেখতে চায় তাদের জীবনের প্রতিচ্ছবি, তাদের সুখ দুঃখ, আনন্দ বেদনা, তাদের হাসি, তাদের কষ্ট, তাদের ভালো লাগা, সব কিছু। এবং তারা চায় একটা সামাজিক বোধ, একটা মূল্যবোধ, একটা সুন্দর দেশ। কিন্তু অবশ্যই সেটার প্রেজেন্টেশন হবে শিল্পের নান্দনিকতায়। শোনো, তুমি তোমার এই শিল্পের নন্দন তত্ত্ব নিয়ে থাকো, এইসবে আমার একদম পোষাবে না। আমি আসি, পরে দেখা হবে। বসো। দেখা হবে কিনা জানি না, তবে তোমার যে এসবে পোষাবে না সেটা আমি জানি, আর সেই জন্যই টাকাটা ফেরত দিয়ে দিলাম। তোমার সামনে সমূহ বিপদ। ইদানিং জ্যোতিষী শাস্ত্র নিয়ে লেখাপড়া করতেছো নাকি? হ্যাঁ, রাইটার যখন জ্যোতিষী, বাহ। শোনো, চিনুর সাথে আমার কথা হয়েছে। তোমার এক ফিল্মে রাফিজা নামে এক নায়িকা ছিল, তাকে নানা প্রলোভন দেখিয়ে তাকে তুমি ইউজ করেছ এবং ইউজ করিয়েছ। সে সন্তানের মা হয়েছিল, তুমি তাকে খুন করিয়েছ, বাট সে মরেনি, বেঁচে আছে। তিনুর আশ্রয়ে থাকা রাধিতা সেই নাফিজারই সন্তান, তোমার ঔরস চাঁদ। মিলিয়ে নাও, গল্পটা মিলিয়ে নাও। তিনটা ব্লকবাস্টার সুপারহিট ছবির ডিরেক্টর আব্দুল্লাহ, তোমার এই অবস্থা। গল্পটা কেমন? দারুণ না? আমার কাছে দারুণ লেগেছে। পছন্দ হয়?